জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনরা বহু বছর পর সবার সাথে একসঙ্গে নামাজ আদায়ে খুশি মুসল্লিরা। বায়তুল মোকাররমে 5 দফা জামাত, দেশ ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি সমৃদ্ধি কামনা। পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে ইসরায়েল ও মার্কিন বাহিনীর বর্বর হামলা, যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময় অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিকে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার বাংলাদেশে রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে এবার অন্য যে কোনো বছর হচ্ছে অনেক আনন্দময় একটি ঈদ হবে। আমাদের মনের অবস্থাটা অনেক সুন্দর, অনেক হ্যাপি। ফ্যামিলি নিয়ে ঈদ করতে পেরে খুবই আনন্দিত এবং জাতীয় ঈদগাহ ময়দানে অনেক দিন পরে আসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা। জাতীয় ঈদগাহ মাঠে এসে আমার আজকে খুব ভালো লাগছে। অনেক বছর পরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার সাথে নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। রাজধানীর বিভিন্ন প্রান্তের শত শত মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সব বয়সের মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায়ে। নামাজের আগে বয়ান, নামাজ আদায়, খুতবা পড়া এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রথম জামাত। পরে সকাল 8টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। পর্যায়ক্রমে সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ ও পঞ্চম জামাত হবে সকাল 11:15টায়। প্রত্যেক জামাত শেষে দোয়ায় দেশ, দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কুলাকুলি করেন মুসল্লিরা। সবার সাথে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। আনন্দ বয়ে যাচ্ছে। আমরা সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রমজানের যে শিক্ষাটা, মানে তাকওয়ার শিক্ষা, আল্লাহকে ভয় করে চলার যে শিক্ষা এবং মানুষের প্রতি মানবিক আচরণ করার যে শিক্ষা, সহানুভূতির শিক্ষা, যেটা আমরা রমজান থেকে পাইলাম, এটা যেন সারা বছর আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে চাইলাম বাংলাদেশের সব মানুষের জন্য ভালো থাকে এবং আমার পরিবার জন্য জান্নাতে যায়। রাজধানীর ধূপখোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে ধূপখোলা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের প্রথম জামাত আদায় করেন তিনি। এ সময় নিজের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা জানান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 6 আসনের বাসিন্দাদের বিশেষভাবে শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। সবার জন্য আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দেশব্যাপী এবং বিশ্বব্যাপী মুসলিম জাহানের সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা রাখি যে আমাদের এই আজকের ঈদের যে একটা মেলবন্ধন, এই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। এবং আমি বিশেষ করে ঢাকা 6-এর যারা আমার ভোটারগণ রয়েছেন, যারা আমাকে ভোট দিয়ে ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষভাবে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
যুদ্ধগ্রস্ত ইরান থেকে সরিয়ে নেওয়া 186 বাংলাদেশি দেশে ফিরেছেন। ঈদের আগে দ্রুত সময়ে দেশে ফিরতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা তারা। আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত 1:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিমানবন্দরে তাদের স্বাগত জানান। পরে শামা উবায়েদ ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। জানান, ইরান সহ যুদ্ধগ্রস্ত অন্য কোনো দেশ থেকেও কোনো বাংলাদেশি ফেরত আসতে চাইলে সহায়তা করা হবে। পরে ফেরত আসা প্রবাসীরা ইরান যুদ্ধের ভয়াবহতা সাংবাদিকদের কাছে বর্ণনা করেন। ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচের কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। এদিকে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র। তবে থেমে নেই যুদ্ধ। পবিত্র ঈদের মাঝেও ইরান আর লেবাননে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল ও মার্কিন বাহিনী। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, এখনই বন্ধ হচ্ছে না হামলা। এই মুহূর্তেই ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি নয় বলেও মন্তব্য করেন। এর কিছুক্ষণ পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইরানের লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা, আর তাই সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। ইরান যুদ্ধে সমর্থন না দেয় আবারও ন্যাটোর কড়া সমালোচনা করে সংস্থাটিকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের ভাগ। এদিকে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার পর এবার ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে আগামী 30 দিনের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে থেমে নেই বর্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। শনিবার দক্ষিণ লেবাননের ব্রিন্ট জেবেল এলাকায় গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। লেবাননের রাজধানী বৈরুতেও চলছে দফায় দফায় বিমান হামলা। এছাড়া শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই 2টি শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। কড়া জবাব দিচ্ছে ইরানও। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের আবু মুসা এবং গ্রেটার ট্রাম্প দ্বীপে আবারও হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর নগরী রাস আল খাইবাতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।